বলো। বিশ্বাস করো দীপ, বিশ্বাস করো, আমি আর দেবরাজ শুধু ডোডো আর তুতুলকে নিয়ে আলোচনা করেছি, আর অন্য কোনো কথা বলিনি। আমাকে আর এভাবে অপমান করো না। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর উপর প্রলেপ পড়ে যায় দীপ। এই সহজ সত্যিটা তুমি কেন বুঝতে পারো না? মানুষ বদলায়, কথা বদলায়, বর্তমানটা আরো স্পষ্ট, আরো প্রয়োজনীয় হয়ে ওঠে। কাজও করো তুমি? কাঁদবো না, তখন থেকে যা মুখে আসছে বলে যাচ্ছ, সব সময় যা ইচ্ছে তাই বলে যাও। তুমি কেন আমাকে ভালোবাসো না? কেন আমাকে ভালোবাসো না বলো? হতে পারে আমার অনেক দোষ, কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি জয়া। আমি চিরকাল শুধু তোমাকেই ভালোবেসে এসেছি। কেন কেন আমাকে তোমায় বলতে হবে? আমি তোমার স্ত্রী বলে আমাকে আমার স্বামীকে বলতে হবে যে আমি আমার স্বামীকে ভালোবাসি? আর না বললে তুমি বিশ্বাস করবে না। এই নাটকটা আমি তোমার সঙ্গে করতে পারবো না দীপ। তাতে তোমার যদি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না, আমার কিছু যায় আসে না। আমার এত হিংসে কেন মনের ভেতর বলতে পারো জয়া? একলো আমার কেন মনে হয় যে আমার সব ওলট পালট হয়ে গেল, সব শেষ হয়ে গেল? কেন জয়া, কেন? আমি যেই শুনলাম তুমি দেবরাজের সঙ্গে কথা বলছো, ওরই আমার মনে হলো তোমরা পুরনো কথা বলছো, ভালোবাসার কথা বলছো। না, আমার মাথার ভেতরে আগুন জ্বলে গেল। কেন পাওয়া যায়? কেন বলো, কেন 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 মনে হয় যায়? কেন তখন থেকে তুমি আমার কি সব জাতা বলে যাচ্ছ দীপ, তোমার কোনো খেয়াল আছে? বেশ করেছি, বেশ করেছি। আমি আমার বউকে বলেছি, আমি তো অন্য কাউকে বলিনি। বেশ করেছি। পাগল একটা। আমি তোমার সন্তানের মা দীপ, আমি তোমার স্ত্রী। এতগুলো বছর ধরে আমরা একসঙ্গে সংসার করেছি, একসঙ্গে পথ হেঁটেছি। এরপরেও তোমার আমাকে দিয়ে এত ভয় কেন? এইটুকু কথা বুঝতে পারো না যে স্বামী হিসেবে এই মানুষটা ছাড়া আমি অন্য কোনো পুরুষ মানুষকে ভাবতে পারি না? সত্যি বলছো? তুমি সত্যি বলছো? তুই সত্যি বলছো? সত্যি যদি না বলি তাহলে এতগুলো বছর ধরে আমি কেন তোমাকে ছেড়ে চলে যেতে পারিনি? তুমি বলে দাও, কেন আমি তোমার কাছে এভাবে পড়েছিলাম? কেন? জয়া, জয়া, আমার বউ, আমার বউ। এমন পাগলামো কেউ করে? কেউ করে? পাগল কোথাকার, পাগল একটা। আমি হিদ মাঝারে রাগব, ছেড়ে দেব না। আমি হিদ মাঝারে রাগব, ছেড়ে দেব না। আমি হিদ মাঝারে রাগব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গরুর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গরুর আর তো পাবো না। আমি হিদ মাঝারে রাগবো, ছেড়ে দেব না। আমি হিদ মাঝারে রাগবো, ছেড়ে দেব না। আসতে পারি? আরে যুবরাজ, আপনি এভাবে কাউকে কিছু না বলে? অপরূপা জানে আপনার আসার কথা? অপরূপাকে বললে আপনাদেরও বলতাম। এই যে কি ব্যাপার বলো তো তোমার? হ্যাঁ, আমরা এত চিন্তা করছি। ইনফ্যাক্ট কালই আমি জয়াকে বলছিলাম যে ছেলেটা ওখানে একা মাকে নিয়ে পড়ে রয়েছে, সমস্ত ঝক্কিটা ছেলেটার একার ওপর দিয়ে যাচ্ছে। আমরা কি একদিনের জন্য চলে যাব? সিরিয়াসলি যুবরাজ, এটা নিয়ে আমরা কালকেই আলোচনা করছিলাম। আসলে মাঝখানে একটা
এমন বিপদ গেল, না হলে নিশ্চয়ই আগেই। আমি জানি আসলে অপরূপা আমাকে সবই জানিয়েছে। আমি এখানে আসবার জন্য খুব ছটফট করছিলাম, কিন্তু মা একটু সুস্থ না হলে তো আমি ঠিক আসতে পারছিলাম না। এখন মা কেমন আছেন যুবরাজ? আগের থেকে অনেক ভালো আছে, বাড়িতে নিয়ে এসেছি। দুর্বলতাটা এখন একটু আছে, আসলে বুকে কফ জমে ওই নিউমোনাইটিস হয়েছিল। তা মাও আমাকে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিল, বললো আগের বার আমার জন্যই তোদের বিয়েটা ভণ্ডুল হয়েছিল, এবার আমি ওসবের ভেতরে থাকতে চাই না, যা তুই তাড়াতাড়ি চলে যা। যুবরাজ, মাসিমার দেখাশোনার করার লোক আছে তো? হ্যাঁ, খুব পুরনো দুজন লোক আছে, তারাই মায়ের দেখাশোনা করছে। কিন্তু যুবরাজ, তুমি যে আজ আসবে সেটা কাল একটাবার ফোন করে জানালে না তো? দাদা, সেই অপরাধে আপনি যদি আমাকে বাড়িতে ঢুকতে না দেন তাহলে তো। আচ্ছা, সত্যি তো কি কাণ্ড দেখেছো। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসে বসো। সত্যি তখন থেকে তোমায় দাঁড় করিয়ে কথা বলে যাচ্ছি, দেখেছো কাণ্ড। ভগীরথদা, ভগীরথদা, দেখো যুবরাজ দাদা এসেছেন, ওর হাত থেকে ব্যাগটা নাও। সত্যি কখন এসেছো আর আমি তোমাকে দোরগোড়ায় দাঁড় করিয়ে রেখে কথা বলে যাচ্ছি। কিন্তু জয়া, তার জন্য তার অন্যায়টা কম হয়ে যায় না। ও যে আজকে আসবে এটা যদি আগে জানাতো তাহলে এয়ারপোর্টে গাড়ি পাঠানো যেত। আজকে আমি নিজে বাড়িতে ছিলাম, আমি নিজে তোকে নিয়ে আসতে পারতাম। কিন্তু দাদা, আমি তো এসব কিছু চাইনি। আমি আসলে সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সবাইকে? আপনি কখনো সবাইকে আমাদের সারপ্রাইজ দিতে চাননি। আপনি সারপ্রাইজ দিতে চেয়েছেন আমার ননদকে, কি ঠিক তো? এখন ধরা পড়ে গেছেন তো? যাকে সারপ্রাইজ দেবার জন্য এত কাণ্ড, সে কই? এখনো খবরটা পাইনি নাকি? আরে আমি তো ওকে দেখে নিজেই চমকে গেছি, তাই এখনো কাউকে কিছু জানানো হয়নি। আমি এক্ষুনি ওকে ডেকে দিচ্ছি, দাঁড়ান। জয়া, হ্যাঁ মা, দেখুন কে এসেছে। জানি, কথা শুনেই বুঝতে পেরেছি, সেই জন্যই তো এলাম। জানো জয়া, ঈশ্বর আমার কথা শুনেছেন। কেন মা, হঠাৎ এই কথা কেন বলছেন? ভালো আছে বাবা? ভালো আছে। দেখুন, আমিও থাকতে পারলাম না, চলে এলাম। আসলে এই কদিনে এখানে সবার উপর এত মায়া পড়ে গেছে যে খারাপ লাগছিল, চলে এলাম। তুমি জয়াকে একটু আগেই বলছিলে ঈশ্বর আছেন। হ্যাঁ, কাল সারা রাত আসলে আমি ওর কথাই ভাবছিলাম। আমার কথা? হ্যাঁ বাবা, তোমার কথা। তোমাকে আমার খুব দরকার। কি ব্যাপার আন্টি? এসেছো যখন, তখন সবই জানতে পারবে। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ তুমি বাকি রেখেছো মা, যেটা আমাকে বলনি? এই কাজটা তোমাকে দিয়ে হবে না বাবা, তাই তোমায় বলিনি। এই কাজটা একমাত্র যুবরাজই করতে পারে। আপনি আমার কোনো কাজ দিলে সে কাজটা আমার কাছে উপহারের মতো, কিন্তু কি কাজ করতে হবে সেটা কি জানতে পারি? কাজটা না জানলে করবে কি করে বাবা? সেই জন্যই তো অপেক্ষা করছি। বৌমা। হ্যাঁ মা। অপরূপাকে ডাকলে না তো? হ্যাঁ মা, আমি ওকে ডাকতেই যাচ্ছিলাম, আপনি এলেন, তাই আমি এক্ষুনি ডেকে আনছি। ঠিক আছে, আমার কথা যখন বিশ্বাস হচ্ছে না তখন ভোট হোক, ভোটে ঠিক হোক তুমি ওই দিন কি করবে। আর পিসুমনি, আমি যেটা বলছি শোনো না, শাড়িটারি অনেক হয়েছে, ওই দিন ও একটা লেহেঙ্গা। ও পিসুমনি, ওকে প্লিজ বোঝাও তো, ওসব আমি ক্যারি করতে পারি না। ক্যারি করতে পারি না? কখনো ক্যারি করার চেষ্টা করে দেখেছো? ক্যারি করতে পারো কি পারো না? ওই দিন তুমি যেরকম ভাবে আমি বলছি সেরকম ভাবে সাজবে। আমি তোমাদের কারোর কথার মধ্যেই নেই, যার পক্ষ আমি নেবো অপরজন উল্টো কথাটা বলবে। নিচে চলো, সবাই আছেন, যেটা ডিসাইড করবে সেটাই হবে। এদিকে এসো। আমি কি ভালো, আমার ইচ্ছার বুঝি কোনো দাম নেই না? না পরে লেহেঙ্গা পরলে তুই বুঝি তোমার ইচ্ছে দাম দেওয়া হয়ে যাবে। এখন চলো নিচে এসো, এসো এসো। সে তো বাঁধি সুরে সুরে তালে তালে তো
সুর